মাত্র 9 বিঘা জমি, সেই জমিতেই 40 দিন অন্তর অন্তর 20 লাখ টাকা করে সেল, প্রায় 25,000 মুরগি পালন করা সম্ভব এট এ টাইম। তাহলে এই মুহূর্তে ফার্মে প্রতিদিন খরচা কত আছে? এখন খরচা আছে আপনার 2000-2100 টাকা। মধ্যখানে বহু ফার্মারদের এরকম মনে হয়েছিল যে সোনালী মুরগি প্রয়োগ করে প্রফিট দেখতে পাচ্ছি না, মার্কেটে মুরগির দাম নেই, সেইভাবে রোজগার নেই। কিন্তু বর্তমান 2026 সালে এসে সোনালী মুরগি নিয়ে আপনার মতামত কি, আপনি কি জানাতে চান? এখন তো বর্তমান বাজার ভালো। আচ্ছা, 2026 সাল পড়ার পর থেকে তো বাজার খারাপ নেই। আচ্ছা, আমি মাংসের দাম আমরা শুনেছিলাম 155 টাকা পর্যন্ত নেমে এসেছে। আমি তো বিক্রি করলাম পরপর দুবার 220 টাকা করে। 220 টাকা করে বিক্রি করেছেন। ওকে, তো সেই জায়গায় মার্কেটে তৈরি করার খরচা যদি 140 টাকা 50 টাকা হয়ে থাকে, 150 টাকায় ধরো, 150 টাকা হয়ে থাকে, তবুও তো প্রতি মুরগিতে অন্তত খুব কম করে হলো 50 টাকা করে প্রফিট আছে। তাহলে যদি 1000 মুরগি করে তাহলে 1000 ইন্টু 50 মানে তো প্রায় 50,000 টাকা আমি রোজগার দেখতে পারবো 80 থেকে 85 দিনের মধ্যে। 90 দিন ধরুন, 90 দিনই ধরলাম, তাহলে সেই রোজগারটা তো একটা 1000 মুরগির ফার্ম মাংসের জন্য কোনো প্রফিট আছে। অবশ্যই ঠিক। তো দাদার কথা অনুযায়ী 2026 সালে আজকে যে মার্কেট, সেই মার্কেট অনুযায়ী কিন্তু আমরা সোনালী মুরগিকে একটা প্রফিটেবল ফার্মিং হিসেবে দেখতে পাচ্ছি। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। এখানে ফার্মিং করা হচ্ছে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, এবং সেখানে রয়েছে ব্রিডিং ফার্ম, সেখানে রয়েছে মাংসের জন্য মুরগি পালন, সমস্ত কিছুই। এই প্রজেক্টে যিনি ওনার, আজ তার সঙ্গে আমরা কথা বলবো এবং তার কাছ থেকেই তার প্রজেক্ট সম্পর্কে পুরো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। বোধহয় ইউটিউবে প্রথম এই ভদ্রলোককে আমরা পেলাম, যার ভিডিও হয়তো প্রথম আপনারা ইউটিউবে দেখবেন। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম আর পরিচয় যদি আমাদের একটু দর্শকদের জানান। আমার নাম প্রতাপ সরকার, বাড়ি গোবিন্দপুর, থানা শান্তিপুর, জেলা নদিয়া। ওকে, এই মুরগির ফার্ম আপনার কত বছর ধরে চলছে? আমার এই ফার্ম চলছে 2000 সাল থেকে। 2000 সাল থেকে? হ্যাঁ, মানে প্রায় 25 বছর হয়ে গেল। বাপরে। এইখানে আপনার মোটামুটি কতগুলো শেড বানানো রয়েছে এই 9 বিঘা জমির উপর? এখন বর্তমান সেট আছে 9খানা শেড আছে। আচ্ছা, শেডের ক্যাপাসিটি কেমন? ক্যাপাসিটি আমার 1000 দিয়ে শুরু, হ্যাঁ, 3000 পর্যন্ত। এক একটা এক এক রকমের সেট। আচ্ছা, কোনটা 2000 আছে, কোনটা 3000 আছে, কোনটা 1000 আছে। ওকে। তো এই যে মুরগি, এখানে আপনার মোটামুটি কত মুরগি পালন হয়? আমার এখানে প্রায় 20,000 মুরগি পালন হয়। 20,000? সেটা ব্রয়লার? ব্রয়লার। আচ্ছা, আর আপনি প্রথমে ব্রয়লার দিয়ে শুরু করেছিলেন? ব্রয়লার দিয়ে আমার স্টার্ট করা। আচ্ছা, তাহলে আপনার শেড কোনখান থেকে শুরু হচ্ছে? সেট এটার থেকে শুরু। এখান থেকে শুরু হয়েছিল? এখান থেকে শুরু। এখন আমার যে পুরনো টাউলি, আচ্ছা, এখনো স্মৃতি রয়েছে। তারপরে আস্তে আস্তে এখান থেকে ধীরে ধীরে সব বাড়িয়েছেন? আস্তে আস্তে একটার থেকে শুরু, আস্তে আস্তে সব বাড়ানো। আচ্ছা, আপনার এই যে ব্রয়লার আপনি ফার্মিং করতেন, এক লটে কত মুরগি উঠতো আপনার? আমার এখানে এক লটে মুরগি হতো, এই আমি রোটেশনে চাষ করতাম, এখানে আমার এই 5টা সেটে পাখি হতো 10,000। আচ্ছা, আর যে আরেক 5টা ঘর আছে, 4টে, ওখানে হতো 10,000। আচ্ছা, 20,000 উঠতো একসঙ্গে। ওকে, মোটামুটি কত টাকা সেল? মোটামুটি 20,000 পাখি উঠতো আমার, 40 লক্ষ টাকা বিক্রি হতো। 40 লক্ষ টাকার বিক্রি হতো। আচ্ছা আচ্ছা, এক এক লটে 20 লক্ষ টাকা করে সেল হতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেই রোজগারটার আপনি ছেড়ে দিয়ে সোনালীতে আস্তে 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 কনভার্ট হয়ে যাচ্ছে, তো এটা কি করা উচিত হচ্ছে আপনার? উচিত বলতে দেখুন, পোল্ট্রিতে বর্তমান প্রচন্ড খাটনি। আচ্ছা, সেই হিসাবে প্রফিট কম। আর চারিদিকে তো যা দেখছেন রোগ ব্যাধি, এই যে এখন একটা গাম্বুরা রোগ এসছে, ব্লাড ফ্লুট, ওতে ফার্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার যদি একসঙ্গে অতগুলো পাখি নষ্ট হয়ে যায়, তাহলে আমি তো একদম মানে মার্ডার হয়ে যাব। 40 লাখ টাকা সে পুঁজি শেষ হয়ে যাবে, মানে তো মানে ফার্মের সেই একদম শেষ কমায় চলে যাবে। আমি আস্তে আস্তে এদিকে আসছি, এখানে আমার রিস্ক কম। আমি 500, 700, 1000, 2000 সব ঘরে সব রকম মাল থাকছে। একটা মালে যদি কোনো রকম সমস্যা হয়, পরে প্রিপারেশন নিতে পারছি আমি ওইটার দিকে, যে সময় দিচ্ছে আপনাকে একটা থেকে আরেকটা রোগে। একটা যখন নষ্ট হচ্ছে, ওইটাকে আমি আগের থেকে প্রিপারেশন, ডাক্তার ফাক্তার আছে, আমি চিকিৎসা করতে পারছি। সেই হিসাবে দেখা যাচ্ছে কিছুটা যদি বাঁচানো যায়, কিন্তু পোল্ট্রিতে আমি তা বাঁচাতে পারছি না। ওকে, তাহলে সোনালীর প্ল্যান কি? কত হাজারে নিয়ে যাওয়ার প্ল্যান আছে? আমার প্ল্যান এখন বর্তমান সোনালী আছে 6,000। আচ্ছা, প্ল্যান আমার পুরোটাই আমি সোনালীতে নেব। তো আপনার এখানে সোনালী যা শেড আছে, তাহলে কত হাজার সোনালী হওয়া সম্ভব? 20 থেকে 25,000। 20 থেকে 25,000 সম্ভব। আচ্ছা,
তো এখন ব্রিডার আছে কতটা? বিডার আছে এখন 700 পিস। 700। মোটামুটি এই মুহূর্তে ডিম কত পাচ্ছেন এখন ডিম হচ্ছে আপনার পার ডে? প্রায় 400 পিসের উপরে ডিম আসছে। আচ্ছা, 400 পিসের উপরে আসছে। আসছে। ওকে, কিছু তো দেখলাম একদম নতুন, যেটা হ্যাঁ, 5 মাস 5.5 মাস হয়েছে, তো সেগুলো প্রপার ডিমে চলে আসলে ডিমটা আরো বাড়বে। ডিম বেড়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এভারেজ কত ডিম চলে আসবে এখন টোটাল যখন পাখির ডিম দেওয়া 75% ডিম দেবে। 75% ডিম পেয়ে যাবে। হ্যাঁ। আপনারা প্যারেন্ট ফার্মে চলে এসেছি অলরেডি ভেতরে। তো একটা প্রশ্ন এটা করার খুব ইচ্ছা হচ্ছে যে ব্রয়লার বাদ দিয়ে মুরগি তো আরো ছিল, সোনালী মুরগিতেই কেন এলেন? আচ্ছা, তো অ্যাকচুয়ালি পোল্ট্রি করতাম ব্রয়লার, ওতে প্রচন্ড খাটনি, আচ্ছা, সেই হিসাবে পয়সা নেই। এইবার এদিকে চিন্তা ভাবনা করে দেখলাম যে সোনালীতে পরিশ্রম কম, রোগ কম, এই যে বিডার যে করেছে আমরা, এখান থেকে একটা ভালো টাকা ইনকাম হয়। আচ্ছা, এখানে খাটনি মোটেই নেই। লেবারও কম লাগে। লেবারও কম লাগে। হ্যাঁ, যেখানে ব্রয়লার একটা লেবারে 1-1.5 হাজার পাখি করতো, সেখানে একটা লেবার এখানে 5,000 পাখি করছে সোনালী। তাহলে সেখানে আমার খরচাটা অনেক বেঁচে যাচ্ছে। চারিদিকে চিন্তা ভাবনা করে দেশি মুরগি ভাবলাম করব, এবার দেখছি দেশি মুরগিতে প্রফিটটা কম। আচ্ছা, কারণ ওখানে 10টা-12টা ডিম দেওয়ার পরে আবার বেশ কিছুদিন বাদ রাখি। সোনালী কিন্তু বাদ নেই, কন্টিনিউ ডিম দিয়েই যাবে। আচ্ছা, খাবার কতটা লাগছে? খাবার লাগছে 65 থেকে 70 কেজি। 65 থেকে 70 কিলো। আচ্ছা, তাহলে আপনার এভারেজ ওই 2100 টাকার খাবার খরচা আছে। অন্যান্য আনুষঙ্গিক দিয়ে আর হয়তো 100 টাকা খরচা, 150 টাকা খরচা বাড়ে। ওকে, তার মানে এভারেজ ধরে নিতে পারি আমরা 2300 টাকা খরচা আছে। ডিম বিক্রি হচ্ছে কত টাকায় বর্তমানে? এখন ডিম বিক্রি হচ্ছে প্রায় 3600-3700 টাকা। 3600, মানে 400 ডিম 9 টাকা করে, 4 নং 3600 টাকার ডিম বিক্রি হচ্ছে। কোনদিন 100 কম, কোনদিন 100 বেশি। ওকে, তাহলে এভারেজ আপনার এখানে প্রায় 1400 থেকে 1500 টাকা প্রতিদিন আপনার একটা ইনকাম থাকছে, প্রফিট থাকছে। এই প্রফিটটা তো আপনার এখনো প্রপার ডিম পুরো আসেনি বলছেন? না, তাহলে পুরো আসলে আপনার ডিম চলে আসবে কত পিস? 500 পিসের উপরে। 500 পিসের উপরে, 500 পিসে ধরুন। হ্যাঁ, 5 নং 45, তার মানে আপনার প্রায় এই একই খরচায় 4500 টাকা সেল হয়ে যাবে। সেখানে এভারেজ তাহলে আপনি প্রায় 2000 টাকার উপরে প্রফিট দেখতে পাবেন প্রত্যেক দিন। বাহ, এই ঘরটা এটা আসবে প্রায়, এই মুহূর্তে আসবে 3000। 3000 প্যারেন্টসই করবেন? প্যারেন্টসই শুধু। আচ্ছা, ওই যে মাল তৈরি হচ্ছে ওইটা পুরোটাই প্যারেন্টসে থেকে যাবে। বাহ। এই 2026 সালে এসে সোনালী মুরগি কিন্তু একটা প্রফিটেবল মুরগির ফার্ম হিসাবে ফার্মারদের কাছে বিবেচিত হয়েছে। সেম জিনিস কিন্তু আমরা আজ এই ফার্মারের কাছে এসে দেখতে পেলাম। এরকম বহু জায়গায় বহু ফার্মার আছেন যারা এখনো হয়তো সোশ্যাল মিডিয়ার সামনে আসেননি এবং তাদেরও বড় বড় কমার্শিয়াল ফার্ম রয়েছে। আপনারা যদি মনে করেন যে আমাদের চ্যানেলের থ্রুতে আপনাদের এরকম সুন্দর প্রতিবেদন তৈরি করবেন, এরকম ডকুমেন্টারি বানাবেন, আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার এই ব্যবসার অভিজ্ঞতা মানুষের সামনে তুলে ধরতে, যাতে আরো 5টা মানুষ আপনাদের শিক্ষাতে এডুকেটেড হয়ে তারাও যেন তাদের সফলতার দিকে এগোতে পারে, তারাও যেন ফার্মিং সেক্টরে এসে সফল হতে পারে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।